আমরা কালকে দপ্তর থেকে অর্ডার পেয়েছি যে কৃষক বন্ধু থাকলেও সে যুবসাথীতে অ্যাপ্লিকেবল, কিন্তু তারা একই সঙ্গে যুবসাথীতে মাসে যে 1,500 টাকা গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে সেটাও পেতে পারে, অ্যাপ্লাই করতে পারবে। নতুন পরিকল্পনা এলো যুব সাথী। 21 বছর থেকে 41 বছর 5 বছর ধরে একটি বেকার যুবক যুবতী নাম লেখাবে ক্যাম্পে। 26 তারিখ অব্দি নাম লেখানো চলছে। 1,500 করে টাকা প্রতি মাসে খরচ পাবে। তার মনটা একটু শান্ত হবে। মাঝখানে একটা বাধা ছিল, কৃষক বন্ধু পেলে বোধহয় পাবে না, ওটা আমরা তুলে দিয়েছি। কৃষক বন্ধু পেলেও সে যুব সাথী পাবে পাবে পাবে। তো দেখতেই পেলেন, আমি আপনাদেরকে বেশ কিছু বক্তব্য শোনালাম। বর্তমানে যে রিসেন্ট আপডেট রয়েছে যে কৃষক বন্ধুরা যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে কিনা, টাকা পাবে কিনা, তো দেখে আপনারা বুঝতেই পারলেন যে এখন কিন্তু নতুন সার্কুলার বা নোটিশ বলতে পারেন প্রতিটা বিডিও অফিসকে পাঠানো হয়েছে। বিডিও অফিসে কিন্তু অর্ডার রয়েছে, সেই কারণে কিন্তু এখন আর ক্যাম্পে গেলে আর কিন্তু বারণ করা হচ্ছে না। এখন কৃষক বন্ধু যারা পায় তারাও আবেদন করতে পারবে, সেরকমই বলা হচ্ছে। তো যারা এখনও আবেদন করেননি তাদেরকে বলবো, আমি আগের ভিডিওগুলো নিয়ে প্রতিটা ভিডিওতেই আমি প্রথম থেকেই বলে এসেছি যে সরকার যাই নিয়ম করুক না কেন আপনি আবেদন করে দিন। তো আমি আবারও বলছি এখনও যে আপনারা সকলেই যারা কৃষক বন্ধুর টাকা পান আপনারা যুবসাথীর জন্য আবেদন করে দিন। তবে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, এর সাথে সাথে আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু কৃষক বন্ধু পাওয়া সত্ত্বেও আপনি যুবসাথীর টাকা পাবেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে। এতদিন কিন্তু বিধায়ক থেকে শুরু করে বা অন্যান্য জায়গায় আপনারা খবর শুনতে পাচ্ছিলেন, এবার কিন্তু মন্ত্রীরাও বলতে শুরু করেছে। আমি যে একজনের মানসবাবুর উনার বক্তৃতা শোনালাম, উনি কিন্তু একজন মন্ত্রী, তো উনিও কিন্তু বললেন। এছাড়াও একজন আমি সরকারি স্টাফেরও বক্তৃতা শোনালাম, বিডিও অফিসে অর্ডারও এসেছে, উনিও সেটা বললেন, সার্কুলার এসেছে। তো আর কোনো চিন্তা নেই, আপনারা সকলেই আবেদন করে ফেলুন। এবার অনেকে আমাকে একটা জিনিস বলছিলেন যে আমি একটা নোটিশ দেখিয়েছিলাম, সেখানে নোটিশ ক্যান্সেল করেছে, সেটা নিয়ে অনেকেই আবার সমালোচনা করেছেন। দেখুন, আমার কাজ হচ্ছে যখন যেটা আসবে সেটা জানানো। নোটিশ ক্যান্সেল করেছে সেটা আমি জানিয়েছি, এতে আমার দোষ কি? এটা দোষ তো সরকারের, যে বিডিও অফিস যে সুরি 1 নম্বর ব্লক যারা নোটিশটা দিয়েছিল প্রথমে যে কৃষক বন্ধুরাও পারবে, তারপরে আবার সেই নোটিশটা ক্যান্সেল করে দিয়েছিল। তো সেটা তাদের দোষ, আমার দোষ নয়। আমি নোটিশ ক্যান্সেল করিনি, তারা নোটিশ দিয়েছিল, ভিডিও দিয়েছিলাম। নোটিশ ক্যান্সেল করেছে, তারাও ভিডিও দিয়েছি, এখানে আমার কোনো দোষ নেই। যখন যে আপডেটটা আসবে সেটাই আমি জানাবো। তো আমি আপনাদেরকে প্রথম থেকেই বলে এসেছি যে আপনারা আবেদন করুন। একটা ভিডিওতেও দেখতে পাবেন না আমি বলেছি যে কৃষক বন্ধুরা কেউ আবেদন করবেন না। আমি প্রতিটা ভিডিওতে আমাদেরকে মোটিভেট করে এসেছি যে আপনারা সকলেই আবেদন করুন। এছাড়াও কিন্তু এই যে প্রশ্নটা সেটা কিন্তু আমরাই একদম বাজেটের দিন থেকেই তুলেছিলাম যে এই নিয়মটা কখনোই করা উচিত নয় যে একজন ছোট কৃষক যে বছরে 4,000 টাকা পায় তাকে যুবসাথীর আওতায় আনা হবে না, এটা কখনোই মানা যাবে না। এবং সেই নিয়ে চারিদিকে নানান প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় নানান ঝড় উঠেছে। এর ফলে কিন্তু রাজ্য সরকারকে বাধ্য হয়েছে তারা সরকারের কথা ভেবে, মানে কৃষকদের কথা ভেবে নিয়মটা পরিবর্তন করছে, নইলে কিন্তু নিয়মটা পরিবর্তন করতো না। আপনারা এত প্রতিবাদ জানিয়েছেন, হ্যাঁ, এত আপনারা আপনাদের ইচ্ছা সরকারের কাছে জানিয়েছেন, সরকার বাধ্য হয়েছে নিয়মটা পরিবর্তন করছে। বোঝাতে পেরেছি? তো আর কোনো সমস্যা নেই, আর কোনো ডাউট নেই। তবে একটা জিনিস এখনও কনফিউশন রয়ে যাচ্ছে যে নবান্ন থেকে বা সরকারি যে নোটিফিকেশান সেটা এখনও কিন্তু জনসমক্ষে দেওয়া হচ্ছে না, এটা একটা কনফিউশন রয়ে যাচ্ছে। তাছাড়া আর কোনো কনফিউশন নেই। বিডিও অফিসেও অর্ডার চলে এসেছে, আপনারা জিজ্ঞাসাও করবেন, ক্যাম্পে গিয়ে বিডিও অফিসে যারা স্টাফ রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে যে আবেদন করে ফেলুন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তো অবশ্যই আবেদন করে ফেলতে পারেন। এবার অনেকের একটা বিষয় জানার রয়েছে যে আপনারা যে সরকারি সাহায্য পান সেখানে ইয়েস করবো না নো করবো। দেখুন, আপনার দিক থেকে আপনি ইয়েস করলেও ফর্ম ফিল আপ সঠিক, না করলেও ফর্ম ফিল আপ সঠিক। ঠিক আছে, যদি আপনি ইয়েস হ্যাঁতে ঠিক দেন, হ্যাঁতে ঠিক দিয়ে যদি আপনি নিচে কোন প্রকল্পের টাকা পান কৃষক বন্ধু লেখেন, তাহলেও আপনার ফর্ম ফিল আপ সঠিক হবে। এবার কেউ যদি কোনো প্রকল্পের টাকা পান না, মানে কোনো আর্থিক সাহায্য পান না, তাতে না দিয়েও যদি ফর্ম ফিল আপ করে দেয় তারও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনি হ্যাঁই লিখুন নাই লিখুন, আপনার আবেদনটা যাচাই করবে তারা। আপনার আধার কার্ড দিয়ে আপনি কোনো প্রকল্পের টাকা পান কিনা সেটা চেক করবে, তারপরেই কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে। আপনি সেখানে না লিখে দিচ্ছেন মানে আপনার যে আর কোনো চেক করবে না, সেটা কিন্তু একদমই নয়। সরকারের যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী আপনাকে যাচাই করবে, যতই আপনি হ্যাঁ লিখুন বা না লিখুন। বোঝাতে পেরেছি? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হচ্ছে, আপনি হ্যাঁও দিতে পারেন ঠিক চিহ্ন, হ্যাঁতে ঠিক চিহ্ন দিলে আপনাকে নিচে কৃষক বন্ধু বলে উল্লেখ করতে হবে, আর নাতে যদি ঠিক চিহ্ন দেন নিচে কৃষক বন্ধু আপনাদেরকে উল্লেখ করতে হবে না।
বোঝাতে পেরেছি? তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।